আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন দিনের নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। আর আজকে হ্যালো রুটি খর, তো মানুষের যেটা সঠিক সেটা জানবেন, শুনবেন, তারপরে করবেন। অযথা কেন পাপ কাজ করবেন, মানে পাপের ভারী হবেন। আগে জানবেন সঠিক কোনটা, শুদ্ধ কোনটা, মানুষ কি করছে এটা দেখার নাই। হাদিস আছে, বই আছে, কোরআন আছে, এতে দেখবেন। তারপর মানুষ যেমন তাই করুক, আমার সেটা দেখার নাই। কিন্তু কোরআনে কি আছে সেটা দেখতে হবে। কি বলবি যে হ্যাঁ, সমাজ কি করে গেছে সেদিকে আওয়াজ বলো। সমাজের কথা কি আল্লাহ চলে? হ্যাঁ, না কোরআনের কথা আল্লাহ চলে? কোরআনে যেটা লেখা আছে সেটাই করতে হবে তোমাকে। তো সঠিক কোনটা সেটা করতে হবে। এই যে বাবাটা ভাত খাচ্ছে, এইখানে বাবাটা ভাত খাচ্ছে। বাবাটা গ্রামে এসে প্রচুর পরিমাণে দুষ্ট হয়ে গেছে, বেশি অল্প অল্প করে খেতে হয় কাক। এদিকে গত ভিডিও দেখছেন যে আপনারা, যে ভিডিওতে যে আমরা দেখছি মাঠে গেছিলাম, মাঠের থেকে ওই শাকগুলো নিয়ে আসছিলাম। শাকগুলো এখন ভাজি করতেছে, ভাজি এখন ভাত খাবো। পাখি কই? এটা কার পাখি? আয়নের পাখি? হ্যাঁ বাবা, আয়নের পাখি এটা? হ্যাঁ, আয়নের পাখি। আচ্ছা খাও, তো খেতে থাকুক, আমরা খাবো। খাওয়ার পর আমরা একটু বাইরে যাবো। এই যে ভাত চলে আসছে, এই যে শাক ভাজি স্পেশাল, মজার, কিন্তু মজা লাগছে না? শেখো, বুঝছো? শেখো, শাক ভাজতে এরকম শেখো। জীবনে এরকম শাক ভাজি করে খাওয়ালে না, আমার ডাইনিং টেবিলটাই লস, বুঝছো? তো গাইস, আমাদের খাওয়া শেষ, আমরা এখন বেরাবো। আমরা এখন যাবো, ওই যে গত ভিডিও দেখছেন আয়োজন আয়নের কাকুর বাড়িতে, ওইদিকে যাবো। ওইদিকে সুন্দর একটা পরিবেশ আছে, ভিউটা দেখাবো আপনাদেরকে। ওখানে ক্যানাল আছে, সুন্দর ক্যানাল, নীল পানি আর সবুজ শ্যামলে ভরা। ওইগুলো দেখো। কি করতেছো? রাস্তাতে ঠান্ডা জল। কি হয়েছে? ঘুরতে কি পড়ে গেছো? অটো আসবে না? অটো না, অটো হাঁটি হাঁটি হবে। অটো, অটো। এই যে ওই যে কাকুর বাসায় যাচ্ছে। আসো আসো, কাকু কাকু। ও দেখো ছাগল, ও দায় না ছাগল। বাবা দেখছো? হ্যাঁ, আয়না ছাগল। হ্যাঁ, এই দেখো ছাগল, দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুকুর। চলো। ওরে বাবা, মুরগি, মুরগি, ছাগল। আচ্ছা, এই যে ক্যানাল। আচ্ছা, গোসল দিব বিথি, বুঝছো? আচ্ছা গোসল দিব। পানি যদি ক্লিয়ার থাকতো তাহলে মোবাইল ডুবাইতাম। এই ব্রিজ থেকে অনেক লাভ দিতাম, বুঝছো? পানি দেখাও না। কষ্ট হোক, না দিছিল শুকে থাকলে কষ্ট হয় হলো। শীত গন্ধ। ওই যে ঢাকায় যে দেখবো আমরা ওর। হ্যাঁ দিদি, কেন গোসল করবো আজকে? পানি কিন্তু অনেক ঠান্ডা পানি, কিন্তু নিচে অনেক কাদা কাদা। তোমার মতো দুইটা যাইবো না? তোমার মতো দূরে যাইবো আজকে। শুধু কপাটে যাবো, কপাটে শান আছে, কাদা নাই নিচে। এটা হচ্ছে, হ্যাঁ বাবা হাত ধরো। ওরে বা, রাস্তায় তাকাও, দুধ পরে খাও। এটা হচ্ছে বাসা,
এই বাসার গলি হচ্ছে, গত ভিডিও দেখছেন যে আয়নের কাকু যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে গেছিল, তার বাসার গলি এটা। এই যে পুরা গাছ গাছালি দিয়ে ভরা, আর এই যে ক্যানালটা কিন্তু দেখছো, এগুলা কিন্তু নোংরাকে এটা চেয়ারম্যানের কর্তব্য, বুঝছো? এগুলো থেকে সংস্থা থেকে টাকা আসে তোমার, এগুলো কিন্তু চেয়ারম্যানের কর্তব্য, এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার। কিন্তু ক্যানালের যে অবস্থা, এগুলো দেখার কিন্তু লোক নাই। এগুলো কিন্তু চেয়ারম্যান মেম্বারই কিন্তু দেখবে এটা পরিষ্কার হচ্ছে কিনা, কি হচ্ছে কি হচ্ছে না, বুঝছো? ক্যানালটা কিন্তু পরিষ্কার যদি করে কিন্তু অনেক সুন্দর দেখা যায় দূর থেকে, জানো? পুরা একদম সমান সমরেখা হয়ে যায়। কিন্তু এটা পরিষ্কার মতো কেউ নাই, এগুলো চেয়ারম্যান মেম্বারের দায়িত্ব। কিন্তু কে কার করে, দুনিয়াটা হয়েছে অন্যরকম। হ্যাঁ, এখান থেকে লাভ দিতাম, বুঝছো? এখান থেকে লাভ দিয়ে ভাসতে 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 ওই ব্রিজে যেতাম, অথবা ওই কপাট পুল অনেক দূর, 1 কিলোমিটার ভাসতে ভাসতে চলে যেতাম, বুঝছো? আমরা এখন আয়নার কাকার বাসায় ঢুকবো। রানা, রানা, ও রানা ভাই, রসুন তো ভালোই তো হয়েছে। হ্যাঁ, না ছোট ছোট কুয়া, বড় হয়নি কিন্তু, তাই না? এই যে ছোট ছোট, তোরা কি 3 ধরে তুলতেছিস? হ্যাঁ, রসুন তারপর কাই, ঠিক আছে। মাঠ শুকনো না, রসুনের দাম কমছে, রসুনের দাম কম না? খুচরায় তো 40 টাকা কেজি, 1200 টাকা মন, 1000 টাকার পাইকারি যাবে না। শুকনা হয়ে যাবে তো রসুন, আরো এখন বেচলে তোর ফলন হবে না। এখন হ্যাঁ, কারণ এখন তো কাঁচা না রসুন, ওজন বেশি আছে। আব্বা, হ্যাঁ খুব অলস, প্রচুর ঘুম দেয়। কার মতো? হ্যাঁ, আমি মানে ঘুমাই না। হ্যাঁ হ্যাঁ, আব্বু ম্যাও কই, ম্যাও ক্যামেরাটাকে এরকম চিল্লাই ভাবে আছে। আমরা এখন এই যে আয়নের কাকার বাসায়, যে ভিডিও দেখছেন আয়নের কাকায়, তুমি চেয়ারে বসবা? হ্যাঁ, ওখানে বসো, তুমি তুমি এখানে বসো, হ্যাঁ তুমি বসো, মাতব্বার গাল দিয়ে কামড়া ছুঁয়ে দিলি, গাল দিয়ে পিঠা আমার হাতও মাছ দিচ্ছে, আরামে থাকবো, তাই তো মর্জিনা কোনে আসিল আসিল। আচ্ছা আচ্ছা, এইদিক দেখা আছে, জোরে জোরে। কেউ কথা বলতে পারবে না তো, ক্ষমতা নেই 6টা ছেলের মধ্যে কথা বললাম তো, লাঠি দিয়ে বাইরে বাইরে আছে। আমাকে 6 ভাই 6 লাঠি বাইরে তুষ্কে আছে হুজুরাই। আয়ান, ওরে বাবা, এইদিক, হ্যাঁ যাও, তুমি যাও,
যাবি না? মা কিছু বলবি না। যাও, তুমি যাও। এটার উপর দিয়ে যাও। মাও দেখে ভয় পাচ্ছে। ম্যাও দাও, খাবে নি ম্যাও। দেখুন ওই বিস্কিট তুলে দাও, ম্যাও তুলে দাও, খাবে নি। বিস্কিট তুলে দাও। হ্যাঁ কি এই যে, আসো এদিকে আসো। তুমি তো নষ্ট করছো। সেদিন বলছে নিয়ে যান তাড়াতাড়ি, কবে নাই আর যাবে। হ্যাঁ ম্যাক দাও, ম্যাক দাও, ম্যাও দাও। চলো আমরা মাঠে যাই। চলো। নাও, নাও। না খাওয়া দাও। হ্যাঁ নাও নাও। ইরে আয়ন খাওয়াই দিচ্ছে বিড়ালের। ওই রে বাবা, হাততালি দাও, হাততালি দাও। সুন্দর। এমন করে নাও। হ্যাঁ দাও দাও, বিড়াল দাও। হাত কামড়াবে। এই কাকার কাছে যাবি? তুমি বাইরে আসো, ওই যে আয়ান যাতে যাতে না বিড়ালের জন্য। সে সমাধি করছে। কিছু করে না। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। এই যে চলে গেছে, যাও কাকার কাছে যাও। যাও কাকার কাছে যাও, যাও যাও, আর ভয় নাই, যাও যাও, তুমি যাও। কাকা দেখতে পাচ্ছে না মনে হয়। অনেক খাইছে, চলো মাঠে যাই আমরা। মেলা রসুন হয়েছে। কই না, রসুনের ফলন হতে হবে কুয়াতে, বুঝছো? রসুনের কুয়াগুলো তো ছোট। এই যে 10-15 মিনিট হয়ে গেল। রসুন বেটে করো। চার্জ শেষ। চার্জ নাই। হ্যাঁ, চলো চলো ওখানে এই যে বাবু আসে, অনেক জ্বালাইছে, চলো। তো আমরা এই যে আয়না কাকার বাসাতে বিদায় নিচ্ছি। ওই যে কাকা। হ্যাঁ চল রাহা দাই। এই টাটা দাও। এই কি পাজি রে ভাই। না না বেঁচে চলো, চলো চলো। হ্যাঁ, যা এখন। এই ঢেকে নিয়ে ধরে নিয়ে এসো, ওর আসার মারো। দেখ দেখ। যাতে গাছে, যাতে গাছে।
আসো আসো চলো এই চলো না পালা নেওয়া যায় না চলো পরেরটা চলো চলো সরি কই তো আমরা এখন বাসায় যাচ্ছি প্রচন্ড রোদ আসো আসো হ্যাঁ বাসায় বাসায় দুধ চলো। হ্যাঁ বাসায় দুধ আয়ান হ্যাঁ এই যে আমরা এখন বাসায় যাবো দেখছেন রোদিতে একদম মাটি একদম অবস্থা খুব এটা আর এটা হচ্ছে আমাদের সেই মেহেদি গাছ এটা কিন্তু আমার নিজের হাতের গাছ আমি ওইখানে লাগাইছিলাম পর আব্বা এখানে লাগাইছে নিজের হাতে লাগাইছিলাম চারা নিয়ে ঠিক আছে তো গায়ে যাই হোক আজকে এই পর্যন্তই কি বলো হ্যাঁ এখন রোদ প্রচণ্ড রোদ নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করতে থাকেন আর তো নেক্সট ভিডিওতে আমরা যেটা করবো আর কি দাদি বাসায় আছে তো আমরা এখন যাব কেলানে কেলানে বলতে নদীতে গোসল করতে কপাটে বলে যেটাকে বলে আমি কিন্তু 7 বছর পরে যাচ্ছি গোসল করতে আমি কিন্তু চিনি না আপনাদের ভাইয়া নিয়ে যাচ্ছে জানি না কি হবে তো দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা পুরোটা এনজয় করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ